3 বছর ধরে ধনী ব্যবসায়ী রিয়াদ চৌধুরীর গোপন সঙ্গী ছিল সারা। তাদের সম্পর্কে শুরু হয়েছিল একটি চুক্তির মাধ্যমে। বিনিময়ে 1 মিলিয়ন টাকা পেয়ে সারা রিয়াদের পাশে ছিল। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তার মনে অজান্তেই ভালোবাসা জন্ম নেয়। একদিন টেলিভিশনে খবর দেখে তার পৃথিবী যেন থেমে যায়। সেখানে ঘোষণা করা হয় রিয়াদ খুব শিগগিরই ধনী পরিবারের মেয়ে মেহরিনকে বিয়ে করতে যাচ্ছে। দুই বড় ব্যবসায়িক পরিবারের এই বিয়ে নিয়ে পুরো শহরে আলোচনা শুরু হয়। খবর শোনার পর রিয়াদ নিজেই সারার কাছে আসে। সে ঠান্ডা গলায় তাকে অভিনন্দন জানায়। রিয়াদ অবাক হয়ে জিজ্ঞেস করে, আমি বিয়ে করতে যাচ্ছি শুনে তোমার কষ্ট হচ্ছে না? সারা মৃদু হেসে বলে, আমাদের সম্পর্ক তো শুধু একটা চুক্তি। 3 বছরের সময়সীমাও শেষ হতে চলেছে। কিন্তু সে একটি বড় সত্য লুকিয়ে যায়। সে তখন গর্ভবতী। হাসপাতালের রিপোর্ট হাতে পেয়ে তার বান্ধবী অবাক হয়ে জিজ্ঞেস করে, এই সন্তানের কথা কি রিয়াদ জানে? সারা মাথা নাড়ে। তাহলে কি করবে? সন্তানটাকে জন্ম দেব। তুমি কি তাকে ভালোবেসে ফেলেছো? চোখ নামিয়ে সারা বলে, হয়তো, কিন্তু সে আমাকে ভালোবাসে না। এই সন্তানের কথা সে কখনো জানতে পারবে না। এরই মধ্যে মেহরিন সারার সামনে এসে তাকে হুমকি দেয়। সে বলে, এখন আমি রিয়াদের বাগদত্তা। ভালোই ভালোই চলে যাও, নইলে তোমার জীবন নরক বানিয়ে দেব। সারা শান্তভাবে উত্তর দেয়, চুক্তির সময় শেষ হলেই আমি চলে যাব। তবে মেহরিন বুঝতে পারে না সারা ইতিমধ্যেই গর্ভবতী। চুক্তির মেয়াদ শেষ হবার আগেই সারা সব ছেড়ে চলে যাবার সিদ্ধান্ত নেয়। সে মনে মনে বলে, ধন্যবাদ রিয়াদ, এই 3 বছর তুমি আমার আশ্রয় ছিলে, কিন্তু এখন বিদায় বলার সময় এসেছে। শহর ছাড়ার পথে কিছু দুষ্কৃতকারী তাকে ঘিরে ধরে। তারা তাকে উত্ত্যক্ত করতে শুরু করে। ভয় পেয়ে সারা ছুরি বের করে আত্মরক্ষার চেষ্টা করে। ঠিক সেই সময় সেখানে হাজির হয় রিয়াদ। তার নাম শুনেই গুন্ডারা ভয়ে কেঁপে ওঠে। রিয়াদ সারাকে উদ্ধার করে এবং অপরাধীদের শাস্তি দেয়। গাড়িতে ফেরার পথে সে রাগান্বিত কণ্ঠে জিজ্ঞেস করে, তুমি কোথায় যাচ্ছিলে? আমাকে না বলে কেন চলে যাচ্ছিলে? সারা চোখের পানি লুকিয়ে বলে, তোমার জীবনে আমার আর কোনো জায়গা নেই। রিয়াদ তাকে নিজের কাছে ফিরিয়ে নিয়ে আসে, কিন্তু তাদের সম্পর্ক আরো জটিল হয়ে ওঠে। একদিকে সারা তার সন্তানের সত্য গোপন রাখে, অন্যদিকে রিয়াদ বুঝতে পারে সে সারাকে হারাতে চায় না। এক রাতে সারার হাতের ক্ষত পরিষ্কার করতে করতে রিয়াদ বলে, তুমি যতই দূরে যেতে চাও আমি তোমাকে যেতে দেব না। সারা কষ্ট পেয়ে জিজ্ঞেস করে, কেন? আমি কি শুধু তোমার একটা খেলনা? রিয়াদ উত্তর দিতে পারে না, কারণ সে নিজেও বুঝতে শুরু করেছে এই 3 বছরে সারা তার জীবনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে গেছে। এদিকে মেহরিন ক্রমেই ঈর্ষান্বিত হয়ে ওঠে। এক অনুষ্ঠানে সে রিয়াদকে জিজ্ঞেস করে, তুমি কি এখনো ওই মেয়েটার কথা ভাবছো? রিয়াদ কঠিন গলায় বলে, তার কোনো ক্ষতি করার চেষ্টা করো না। এই উত্তর মেহরিনকে আরো ক্ষিপ্ত করে তোলে। সে সারার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে। একদিন তার লোকেরা সারাকে অপহরণ করে নির্জন জায়গায় নিয়ে যায়। মারধর আর নির্যাতনের মধ্যে সারা সাহায্যের জন্য চিৎকার করতে থাকে। শেষ শক্তি দিয়ে সে ফোন করে। খবর পেয়ে রিয়াদ পাগলের মতো তাকে খুঁজতে শুরু করে। পুরো অনুষ্ঠান বাতিল করে সে আদেশ দেয়, সব দরজা বন্ধ করো, তাকে খুঁজে বের করো। অবশেষে সারাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়। হাসপাতালে নেওয়ার পর ডাক্তাররা তাকে বাঁচানোর চেষ্টা করেন। সেই সময় রিয়াদের সহকারী তাকে একটি সত্য জানায়, স্যার, আপনি ভুল বুঝেছেন। এই 3 বছরে চুক্তির শুরুতে যে 1 মিলিয়ন টাকা দিয়েছিলেন, সেইটুকু ছাড়া সারা আপনার আর কোনো টাকা স্পর্শ করেনি। রিয়াদ স্তব্ধ হয়ে যায়। সে সব সময় ভেবেছিল সারা টাকার জন্য তার পাশে ছিল, কিন্তু আজ সে বুঝতে পারে মেয়েটি তাকে সত্যিই ভালোবেসেছে।